ধরেন পূজাতে যাই আমরা আরো ঘাট দিতে হয়েছে। হ্যাঁ না হেনে সমস্যা না এখানে কোনো সমস্যা না পূজা কন কন কোনো সমস্যা না কোনো হিন্দু বেড়ি মুসলমান বেড়ি গিয়ে কোনো আর কোনোদিনও তুই করে না এই এলাকা তাই আরও দক্ষিণের জন্য আসলাম ক্যামেরা ধরি তো আমি যে 3-4 দিন তো লাগে এখান দিয়ে সাইকেলেরই যাই এটা করে বলি কই ভাবি আমার সাইকেলটা একটু দেখিয়ে শেষ আর কোনো সাইকেলের কোনো হাওয়াও ছাড়ানো কিছু ছাড়ানো এর জন্য কোনো বালানো অন্য কেউ হইলে তো কইতো সাইকেলটা নিয়ে ফেলা দিত একদিনে বলছি আর বলি না আজ। আচ্ছা যাক, শুনলাম একটা জিনিস ভাবেন, ধরুন ইন্ডিয়াতে কিন্তু আমাদের মুসলমান বাইরে থাকে, হ্যাঁ আমরা আপনাদের কোনো মানে পূজার টাইমে কোনো একটা উৎসবের টাইমে আমরা তো আপনাদের হামলা করি না। না 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 আমরা মুসলমান, আমরা তো বুঝি যা যে ধর্ম সে পালন করবে, স্বাভাবিক। হ্যাঁ আমাদের ইসলাম ধর্মে আছে গরু কাটা আমাদের জন্য কি হালাল, হালাল। হ্যাঁ আপনাদের ধর্মে কি আছে সেটা আমাদের জানা না। না না আমাদের ধর্মে গরু কাটার নিয়ম নাই, নিয়ম নাই। হ্যাঁ যেমন ধরুন এই তো আমাদের আগামীতে আসছে কোরবানি। হ্যাঁ আসছে, আমাদের এটা ইসলাম ধর্মে এটা হালাল করছে আল্লাহ পাক, আমাদের এটা কোরবানি করতেই হবে। হ্যাঁ এটা তো আমাদের এটা করতে হবে, আপনাদের বিষয়ে জানি না। তবে এখন দেখেন ইন্ডিয়াতে আমাদের মুসলমান ভাইদেরকে ডাইরেক্ট হত্যা করবে তারা। না কোনো হত্যা নেই, এটা ডাইরেক্টলি আপনাদের যে না 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 আমিও গেছি, আমি হাসপুরে যাই বিষা লাগাই আইছি, কোনো সমস্যা নাই। মানে আমি গত 2 দিন আগে ভিডিওটা দেখলাম, মানে একজন আপনাদের যে ধরেন নেতা ধরেন আমাদের মুসলমানের ভিতরে ধরেন হুজুর আলেমরা যে গরু জবাই করে, তা মানে আপনাদের ভিতরে কি ধরেন এরকম কেউ আছে? ধুতি টুতি পরার যে এটা হাগরে কি বলেন আপনারা? না 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 হেরা সাধু সাধু হইলো হেরো এই কথা বলেন, আমি গেছি তো। এখন আপনাকে কি সেই ভিডিওটা দেখামু? সে বেরিয়া অন্যটা চাইলে কি যে অত চাইতো আরে এইখানে তো হেরগুম নেওয়া হইতেছে বাংলাদেশে, তো এই ব্যাগ জায়গায় আছে কথা বুঝেন না, সেখানে অত বুয়া করিয়ে নি দেখাইতেছে না, এটা বাস্তব বিষয়টা। মানে দেখেন একটা জিনিস, আমাদের মুসলমান যদি এই রাষ্ট্রে উত্তরবঙ্গে ইন্ডিয়ার উত্তরবঙ্গে যদি গরু জবাই করতে না পারে, গরু জবাই করলে ডাইরেক্টলি মারিয়া লাগবে ডাইরেক্ট তারা। এটা না এইসব কথা তো আমি শুনি না, আপনি শুনেন নাই, এখন আমরা শুনছি। এখন আপনারা বলেন আমরা যে বাংলাদেশে আপনাদেরকে সুন্দর একটা স্থানে মানে রাখছি, আমরা কি আপনাদেরকে মানে কোনো প্রকার জুলুম করছি? না 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 কোনো আমরা জুলুম করি না, কোনো জুলুম। তাহলে একটা জিনিস ভাবেন, ইন্ডিয়াতে দাদা বাবুরা যেসব কাজগুলো করতেছে ভালো করতেছে, আপনি বলতে হবে এটা। আমরা তো এখানে মানে কারো ক্ষতি করি নাই। না না আমি তো গেছি এখানে, এইসব কথা ইয়ে তো করে না আর ওইদিকে। আচ্ছা যাক ভাই, একটু আপনারা সাইড দিয়ে দেবো, পারবেন না? চাইতে পারবেন, ঘুরে পারবেন একটু। এখন বিষয়টা দেখেন, আমি গত কয়দিন আগে এই ভিডিওগুলো দেখছি, কারণ আর বুয়া ইয়া করছে বুয়া না, এটা বাস্তবে বিষয়টা আপনি মানতে হবে। কেন এমনি দেখা বহুত হাসিনার গাট্টি টানা দেন, হাসিনা কি গাট্টি টানের? না না এটাই এর ভিডিও, ওইটা ভাই রিয়েল ভিডিও। আমি যতটুকু জানলাম আর কি, আমরা শান্তির দেশে বসবাস করি। বাংলাদেশ হচ্ছে যে একটা শান্তির দেশ, বাংলাদেশে কোনো অশান্তি নেই। আমরা চাই যে বাংলাদেশে কোনো অশান্তি যেন না হোক। না না কোনো। আর একটু সামনে আসেন ক্যামেরার ভিতরে। আমার কথা সোজা, যদি ইন্ডিয়ার ভিতরে যদি এবার যদি গরু কাটা না দেয়, গরু কাটতে না দেয়, তো আমরা কি আপনাদের পূজার টাইমে আমরা কি আপনাদেরকে গরু অনেক কাটতে দেন, হাজার হাজার গরু কাটে, আপনি কি বলেন কে জানি, আমি দেখিয়েছি নিজে। আপনি দেখিয়েছেন এখন উত্তরবঙ্গে তো দিতে? না না এটা বুয়া, এককার বুয়া। আপনি বিশ্বাস করতেছেন না? না 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 আমি বিশ্বাস করছি। আপনি বিশ্বাস করবেন না? দেখিয়েছি, আমি না দেখিয়ে বিশ্বাস করেন। আমি ইন্ডিয়াতে 2-3 এখন শুনেন 12 তারিখে শুনেন। হ্যাঁ বলেন। আর দাঁতের ডাক্তার দেখাইতাম, আমি যাবো। আমি এই তলাক 3 গেছি। অবশ্যই মাছ ধরা এখানে যে এখানে আড়ি পরিশ্রম, প্রচুর পরিশ্রম, পরিশ্রমের লাই দেখায় আবার কি করবো আর টাকা পয়সা না। ইতিমধ্যে 12 তারিখের থেকে ডাইরেক্ট এটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। না না এমনি বলছি না, এমনি না ভাই, বিশেষ আমাদের গরু নিয়ে যাইতেছে বাজারে, মানুষ বিক্রি করবে না, কোরবানির গরু কি মানুষ বিক্রি করবে। এখন সেখান থেকে গরু নামাইয়া বলতেছে আমাদের মাকে জবাই করতে নিয়ে যাইতেছে। মানে এই বিষয়টা আমার থেকে খুবই দুঃখ লাগছে। আপনার গর্ভধারণ করছে আপনার নিজের আপন মা। আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনার গর্ভধারণ করছে আপনার নিজের আপন মা, আপনি গরুকে যদি মা বলান সেটা কি মানা যায়? আপনি নিজে জ্ঞানকে প্রশ্নই করেন ভাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। আমি এটা আপনার থেকে মানে একটা উত্তর জানছি না, 10 মাস 10 দিন আপনার মায়ে আপনাকে কি গর্ভধারণ করছে, শিওর। এখন যদি আপনি যদি একটা গাভীকে যদি মা বলান তাহলে তো হইলো না। হ্যাঁ আর আপনাদের এসব ধর্মের মানে আপনাদের ধর্ম নিয়ে আমি কটূক্তি করতে চাই না, শুধু এটা নিয়ে কটূক্তি করতে চাই
যে আমাদের ধর্মে যে গরু জবাই করা হালাল ছিল, হুম। এটা যদি ইন্ডিয়াতে যদি না দেয়, তা আমরা কি করতে পারি? এটা আর কিচ্ছু করতো না, এটা বুয়া। ভাই, আপনি রাখেন, বলছেন রাখেন। বুয়া? হ্যাঁ, আমি আচ্ছা, তাই। আচ্ছা, ঠিক আছে, রাখি। তো আল্লাহ হাফেজ। আমার কথা সোজা ভাই, এক কার কিচ্ছু না। আমরা চাই শান্তি। সালামু আলাইকুম।